সামনে দুই বান্ধবী হাত ধরে ধরে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল মর্নিং ওয়াক করতে দেখেছি সবাই। পুরো জঙ্গল হয়ে গেছে, গাছপালা সব কত বেড়ে গেছে, সব জঙ্গলি গাছপালা। রাস্তা পর্যন্ত একদম কভার হয়ে গেছে, এত জঙ্গল হয়ে গেছে। জঙ্গল কাটিয়ে এবার রাস্তায় উঠা হলো। এই সাইডে হাঁটো তোমরা দুজন, বাবা রে, সাইডে হাঁটো, সাইডে হাঁটো। হ্যাঁ, হনুমান সেখানে বসছে। মা ছুটে আসবে না তো? মা, স্বামী স্ত্রী বাচ্চা তিনজন বসছে গো, মানুষের মতন। সকাল সকাল বান্দরের ফ্যামিলি, আর বাচ্চাটা এদিকে লাফালাফি করছে। দেখো বাবা, একবার স্কুল লাইফে না আমার পিছনে ছুটে এসেছিল সে বান্দর। এটা কাদের ঘরে কুকুর গো? ও, এই যে এটা হচ্ছে বাবার ব্রেকফাস্ট। বাবার জন্য আজকে ডিম পাউরুটি দিয়ে টোস্ট করে দিয়েছে, আর সঙ্গে একটা আপেল। এই যে সকাল সকাল যে যার কর্মব্যস্ত। তালের মাড়, পাকা তালের মাড়, এটাকে ইয়ে করে দেওয়া হবে, পিঠা করা হবে। এই জন্য মা বের করে রেখে রাখলো সকাল সকাল। সকাল সকাল যেটা আপনাদের তালের মাড়টা দেখিয়েছিলাম, এই যে তালের মাড়ের সঙ্গে একটু ময়দা পড়েছে, অল্প চাল গুঁড়ো পড়েছে, একটু খাওয়ার সোডা পড়েছে, আর সঙ্গে নারকেল গুঁড়ো পড়েছে। এবার এটাকে আমি ভাজবো। এটা হচ্ছে তালের পিঠে। মা রেডি করে দিয়ে গেছে, তাও আমি একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটাকে ভেজে ফেলবো। দেখুন কীরকম হাতটা পুরো একদম মেসি হয়ে গেছে যাকে বলে। চলুন এবার ভাজা যাক। আজকে ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ। দেখুন হালকা তাও রোদ উঠেছে, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে। এই যে যেরকম আমরা ভাজি সেরকম পিঠেটাকে ভেজে আনি একটা করে দিয়ে। প্রথম যখন তেলে ছাড়ি না, এটা তেলে ভেসে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে। উঠেছে কি সুন্দর। এটাকে গ্যাস কমিয়ে ভাজতে হচ্ছে, নাহলে ওটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য এত সুন্দর লাগছে। এগুলোকে বাদামি বাদামি করে আনবো। সকাল সকাল পিঠে ছাঁকা চলছে। মা সকাল সকাল পিঠে মাখিয়ে দিয়ে গেছিলো। এটা হচ্ছে তালের পিঠে, আজকে করছি তালের পিঠে। তাল এখন পাকার টাইম হয়ে গেছে, এই জন্য পাকা তাল দিয়ে, ময়দা দিয়ে, তারপরে চাল গুঁড়ো দিয়ে, নারকেল গুঁড়ো, সব রকম কিছু দিয়ে এই যে পিঠে ভাজা চলছে সকাল সকাল। তারপরে দুপুরে রান্না হবে। তালের পিঠেগুলো হয়ে এসছে, আর বাদামি করবো না, বাদামি হয়ে এসছে, আর করবো না বেশি, নাহলে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই জন্য এই অবস্থায় তুলে আনবো। বাঙালির বাড়িতে মাছ, পিঠে, পায়েস, এগুলো বাঙালিরা খেতে খুব ভালোবাসে। যদি সবগুলো ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট দিলে দুপুরে রান্না করব। দেখুন বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে। আজকেও বৃষ্টি হবে সম্ভবত। সকালের দিকে একটু হচ্ছিল, ভাবলাম রোদ হবে, তাই জন্য জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম। আর দেখলাম আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। এই যে পিঠে ভাজা চলছে, এখনও শেষ হয়নি। পিঠে ভাজা হলে এখন পিঠে খাওয়া হবে না, সব বিকেলে খাওয়া হবে চায়ের সঙ্গে। বিকেলবেলা সবাই থাকবে, হাজব্যান্ড, বাবা, মা, সবাই, দিদা, সবাই মিলে একসঙ্গে বসে চা আর পিঠে খাওয়া হবে। আর হাজব্যান্ড তো আমার কোনোদিন পিঠে খায় না, বাচ্চাটাও খায় না, ওরা ছোঁয়েও না যাকে বলে। খাওয়ার মধ্যে ভালোবাসে, দিদা ভালোবাসে, মা, কাকিমা, এরা সবাই ভালোবাসে। পিঠেটা হয়ে গেলে দুপুরে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করছি না করছি। সবাই সঙ্গে থাকুন। এই বেদানাগুলো দেখুন কত বড় সাইজের বেদানা, দেখতে কত সুন্দর লাগছে। বাবা এলে কেটে দেওয়া হবে বেদানাগুলো। আমার পিঠে ভাজা কমপ্লিট। এবারে একটা টেস্ট করে আপনাদের বলি কেমন হয়েছে। আবার গরম আছে এখনো, এটা টেস্ট করি। খেতে খুব টেস্টি হয়েছে। এই যে চট করে ছাদে চলে এলাম, মনে হয় আজকে বৃষ্টি আসবে, জোর হাওয়া দিচ্ছে ছাদে, জামা কাপড় অনেকগুলো আছে, এই জন্য চট করে চলে এলাম ছাদে। দেখাই এখন অবধি কী কী রান্না করেছি। এই যে এটা হচ্ছে বাউল মাছ, আলু দিয়ে জিরে দিয়ে ঝোল,
আর করেছি এই যে এটা হচ্ছে মোরলা মাছ কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি তেঁতুল দিয়ে টক। আর এটা হচ্ছে থোড়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট। থোড় মানে হচ্ছে যেটা কলা গাছের মধ্যে ভেতরে থাকে, ওটাকে থোড়ই বলে সম্ভবত, আমি জানি না। ওই থোড়ে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে ঘন্ট। লাস্টে হবে এই যে এটা কাঁকড়াকে ছাড়িয়ে রাখা হয়েছে, এটা দেশি কাঁকড়া। এই কাঁকড়াকে ছাড়িয়ে রাখা হয়েছে, কাঁকড়াটা লাস্টে তরকারি করব। এই হচ্ছে আজকের মতন এখন অবধি হয়েছে, আর বাকিটা আপনাদের সঙ্গে পুরোটা করে তারপর শেয়ার করব। এই যে রান্না বান্না শেষ করে আমি আর আমার ছোট্ট বেবিটা বসছে। বেবির খেলনা চলে এসছে অনলাইন থেকে, আর একটা খেলনা এসছে। কি খেলনা দেখাও দিই বেবি। ও বেবি, এই এটা কীরকম খেলনা? এটা কী বেরোলো বাপরে! এটা হাইফাই টেকনোলজি পেন্সিল বক্স। এ দেখুন সব এক একটা করে পার্ট খুলতেই আছে, সুইচ টেপা চলছে, এক একটা করে পার্ট খুলতেই আছে। এটা এসছে গতকাল, আজকে ওর অবস্থা কী হয়েছে দেখুন। ওটা পেন্সিল ওর মধ্যে ঢুকিয়ে ঘেঁটে নোংরা হয়ে গেছে একদিনে। বাবারি! এই যে ফার্মেসি থেকে মেডিসিন চলে এসছে বাবা আর মায়ের, পুরো 1 মান্থের মেডিসিন। এটা দিদি আর্টিস্ট বেবি, আমার আর্টিস্ট জিনিসটা দেখা। এই দেখুন আমার ছেলেটা কি সুন্দর বসে বসে আঁকছিল। এই বাবা হেভি হয়েছে রে সোনা, খুব ভালো হয়েছে দেখতে। না জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। এই যে আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।